অনলাইন ভিডিও অ্যাসিস্ট্যান্সের দ্বিতীয় পর্বে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন এবং তার সঙ্গে সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তোমরা ঘাবড়ে যাবে না, কারণ যত প্রশ্নের সম্মুখীন হবে তত তোমাদের এবিলিটি বাড়বে। তো শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ দিয়ে স্টার্ট করছি। প্রথম প্রশ্ন আমাদের রয়েছে যে 2x² + 3x - 2 = 2x² + x + 9 সমীকরণটি কি হবে? রৈখিক নাকি দ্বিঘাত নাকি ত্রিঘাত নাকি কোনোটাই নয়? না, আমরা এই সমীকরণটাকে জাস্ট যদি সিম্পলিফাই করি তাহলে এক্ষেত্রে আসবে কি আমাদের, না এটা আসছে 2x² প্লাস 2 আর 3 গুণ হয়ে গিয়ে তাহলে 6x - 4 = 2x² + x + 9। তো বোথ সাইডে 2x² ক্যান্সেল হয়ে যাবে। সমীকরণটা কি হবে অ্যাকচুয়ালি, না 6x - x অর্থাৎ সমীকরণ দাঁড়াবে 5x = 9, এদিক থেকে আসছে -4 অর্থাৎ 13, অর্থাৎ x = পাচ্ছি 13/5। সমীকরণটা কি, না সে তো দ্বিঘাত তো হলোই না, ত্রিঘাতও হলো না, কোনোটাই নয় কিনা সে জানি না। তো সমীকরণটা হচ্ছে কি রৈখিক, কারণ সমীকরণ হচ্ছে একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ মানে সেটাই হচ্ছে রৈখিক। এবং সমীকরণ কোনটা হবে সেটা আমরা ক্লাস 8 থেকে জানি, যে আমরা যদি লেখচিত্রের কথা ভাবি সেখানে পরস্পর দুটো লম্ব অক্ষ, x = কনস্ট্যান্ট বলতে বোঝায় y অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো একটা রেখার সমীকরণ। তার মানে এটা অবশ্যই আমাদের কি হলো, না একটা রৈখিক সমীকরণ। নেক্সট হচ্ছে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে দ্বিঘাত সমীকরণ কন্ডিশন হচ্ছে a ≠ = 0 হবে, অপশান সি। তারপরে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বলছে x এর দুটি মান কি কি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে x - 2 x - 2 রয়েছে, কমন নিয়ে নেব। তাই x - 2 ইন্টু প্রথমটা রয়েছে x, পরেরটা রয়েছে +3 = 0। তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে x - 2 = 0 করে মান পাবো 2, আর x + 3 = 0 করে মান পাবো -3। তার মানে দুটো মান পেলাম 2, -3, এটা হবে। নেক্সট হচ্ছে x² = x, এই সমীকরণটির সমাধান সংখ্যা। কেউ হয়তো ভাবতে পারো যে আমরা বোথ সাইডে x দিয়ে ক্যান্সেল করে দেবো, x ক্যান্সেল করে দিয়ে আমরা পাচ্ছি x = 1, কিন্তু না, সমীকরণ সমাধান করতে গেলে আমাদের কী করতে হবে, এক্সটাকে ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে x² - x = 0, বা আমরা এখান থেকে পাচ্ছি x × x - 1 = 0। এটা থেকে আমরা কি পাচ্ছি, না একবার x = 0 আর একবার x - 1 = 0 বা x = 1, অর্থাৎ সমাধান পাবো একটা 0 আর একটা হচ্ছে 1। তাহলে সমাধান হবে দুটি। এবং খেয়াল রাখতে হবে, যদি আমাদের সমীকরণ দ্বিঘাত হয় তার অবশ্যই সমাধান সংখ্যা দুটি হবে, কখনোই একটি নয়। হয়তো দেখা গেল দুটি সমাধানই আমাদের একই সংখ্যা হয়ে গেছে, হতে পারে, কিন্তু সমাধান দুটি। নেক্সট আমাদের বলছে ax² + b × x - 1 + c = 0 সমীকরণটি কী শর্তে একটি বীজ শূন্য হবে। একটি বীজ শূন্য হবে কখন, না আমরা জাস্ট এখানে একটি বীজ যখন শূন্য হবে বলেছে, টোটাল সমীকরণে এক্সের জায়গায় সব শূন্য বসিয়ে দেবো। তো শূন্য বসিয়ে দাও, শূন্য বসিয়ে দিলে দেখো প্রথম যে টার্মটা সেটা 0 হয়ে গেল। দ্বিতীয় টার্ম কি আসবে, না এটা হচ্ছে 0 - 1, তাহলে বির সঙ্গে গুণ হয়ে শুধু -1টা থাকবে, তাহলে -1 × b অর্থাৎ -b + c = 0। এটা থেকে আমরা কি পাচ্ছি, না b = পাচ্ছি c, তাহলে কন্ডিশন হচ্ছে b = c। নেক্সট এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে, বলছে এর বীজ সংখ্যা কত। দ্বিঘাত সমীকরণ মানে আমরা চোখ বুঝে বলতে পারবো এর বীজ সংখ্যা হচ্ছে 2। তারপরে একটা সমীকরণ দেওয়া রয়েছে যে এটা যদি একটা একঘাত সমীকরণকে সূচিত করে তাহলে a + 5 এর মান কত। একঘাত সমীকরণ মানে এর দ্বিঘাত যে অংশটুকু রয়েছে তার সহগ নিশ্চয়ই 0 হবে, অর্থাৎ a - 2 = 0, বা a = পাচ্ছি 2, তাহলে a + 5 অর্থাৎ 2 + 5 অর্থাৎ হচ্ছে 7। নেক্সট ax² + bx + c = 0 সমীকরণে একটি বীজ 1 বসিয়ে দেবো। কী পাবো, না প্রথমটা হচ্ছে a, তারপরটা হচ্ছে b, তারপরটা হচ্ছে c = 0, a + b + c = 0, অপশান এ। নিম্নলিখিতগুলির মধ্যে একটি দ্বিঘাত সমীকরণ নয়, সেটি হলো। এবার বলছে এদের মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। প্রথমটার ক্ষেত্রে আসি, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কি আসবে, না জাস্ট বোথ সাইডকে x দিয়ে গুণ করে দাও। কি আসছে, x² - 1 = 2x, বা পাচ্ছি আমরা x² - 2x + 1 -1 = 0। দ্বিঘাত সমীকরণ, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়টা x² - 4x = 0, দ্বিঘাত সমীকরণ, কোনো অসুবিধা নেই। তৃতীয়টাকে
আমরা যদি বোথ সাইডে এক্স গুণ করি তাহলে পাচ্ছি 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে উত্তর হবে এটা। এরপর 10 নম্বর প্রশ্ন বলছে ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা ভুল লেখা আছে। এ বি সি বলছে মূলদ সংখ্যা, সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অমূলদ হওয়ার শর্ত কী? দেখো, যেহেতু এ বি সি মূলদ সংখ্যা মানেই বাস্তব সংখ্যা, তাহলে কন্ডিশন ঠিক আছে। সমীকরণের বীজদ্বয় বাস্তব কখন হবে না, যদি তার নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0 হয়। আবার ইকুয়াল টু 0 হলে সে অমূলদ তো হবেই না, সে টোটালি মূলদ হবে, কারণ আমাদের বলা আছে যে এ বি সি তিনটেই মূলদ সংখ্যা, এবং নিরূপক যদি 0 হয়ে যায় তাহলে বীজ দুটোর মান সমান হয়ে যায়, এবং বীজ দুটোর প্রত্যেকটি হয় -b/2a, সেক্ষেত্রে সেটা মূলদ হয়ে যাবে। তাই আমাদের কন্ডিশন হবে নিরূপক গ্রেটার দেন 0, তাহলে b² - 4ac গ্রেটার দেন 0। এবং অমূলদ হবে কখন না, এই যে রুটের ভেতরে যে নিরূপকটা থাকছে, এই নিরূপকটা যদি আমাদের পূর্ণবর্গ না হয় তাহলে রুট ওভার সাইনটা আমাদের থেকে যাবে, অর্থাৎ সংখ্যাটা অমূলদ হবে। তাই বলা হচ্ছে কি b² - 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, অর্থাৎ আমাদের নিরূপকটা গ্রেটার দেন 0 হবে এবং নিরূপকটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে না। নেক্সট, ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের উভয় বীজ ধনাত্মক হবে যখন, কখন হবে না, এখানে বলেছে a গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে। এবার আমরা আসি, দুটি বীজ ধনাত্মক মানে কি তাদের যোগফলও ধনাত্মক, তাদের গুণফলও ধনাত্মক। যোগফলের সূত্র কি -b/a, এটা ধনাত্মক হবে অর্থাৎ গ্রেটার দেন 0 হবে, যার মধ্যে a গ্রেটার দেন 0 বলা আছে, তার মানে -b কে গ্রেটার দেন 0 হতে হবে। -b গ্রেটার দেন 0 মানে কি, বিটাকে লেস দেন 0, অর্থাৎ বি যদি নেগেটিভ হয় তার সামনে মাইনাস বসালে তবে সেটা পজিটিভ হবে, অর্থাৎ বিটাকে লেস দেন 0 হতে হবে। এবং গুণফলও পজিটিভ হবে, অর্থাৎ c/a গ্রেটার দেন 0 হবে। c/a গ্রেটার দেন 0 মানে কি, a তো গ্রেটার দেন 0 অলরেডি বলা আছে, তাহলে সিটাকে অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ বি লেস দেন 0, সি গ্রেটার দেন 0, অপশান এ হবে অ্যান্সার। কে এর কোন মানের জন্য এই সমীকরণটি, এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হবে। যখন এরকম বলা থাকবে যে একটি বীজ 2 হবে, সিম্পলি এখানে 2 বসিয়ে দেবে। 2 বসিয়ে দিলে আমরা সমীকরণ কি পাচ্ছি না, 4k - 4 + 8 ইজ ইকুয়াল টু 0, বা আমরা পাচ্ছি 4k ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে +4, সেদিকে গেলে হবে -4, তাহলে k ইজ ইকুয়াল টু পাচ্ছি -1, অপশান বি। কোন শর্তে ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে? 0 বসিয়ে দাও এখানটায়, তাহলে c ইজ ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্সার। এই সমীকরণের বীজ অথবা বীজদ্বয় কী কী হবে? x এর স্কোয়ার বাই x ইজ ইকুয়াল টু 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, বা আমরা লিখতে পারি x স্কোয়ার - 4x ইজ ইকুয়াল টু 0, বা আমরা এটাকে লিখতে পারি x × x - 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু x - 4 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 4। দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 4, তাহলে 0 এবং 4 হচ্ছে এর অ্যান্সার। নেক্সট প্রবলেম 15 দাগ বলছে, দেখো যে x এর স্কোয়ার প্লাস x বাই x ইজ ইকুয়াল টু 1 সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কত? তো আমরা এক্ষেত্রে সমীকরণটাকে সিম্পলিফাই করব। এই এক্সকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের x এর স্কোয়ার প্লাস x ইজ ইকুয়াল টু x, বা আমরা এখান থেকে পাচ্ছি যে x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0, x এর একটাই মান পাচ্ছি। কিন্তু সমীকরণটা দেখো, সমীকরণ হচ্ছে আদপে একটা দ্বিঘাত সমীকরণ, তাই বাস্তব বীজের সংখ্যা কিন্তু 2। এবার বীজ দুটো সমান হয়েছে সেটা আলাদা জিনিস, বীজের সংখ্যা কিন্তু আমাদের 2 হবে। পরের প্রশ্ন 16 দাগ, এখানে যে সমীকরণটা দেওয়া রয়েছে দেখো, x - b x - c x - c x - a x - a x - b ইজ ইকুয়াল টু 0, মাঝখানে সব প্লাস। এই সমীকরণের বীজদ্বয় কেমন হবে সেটা জানতে চেয়েছে। তার মানে এই সমীকরণের নিরূপক কত সেটা আমাদের হিসেব করতে হবে, নিরূপক দেখে আমরা বীজগুলি কেমন হবে সেটা আমরা বলতে পারবো। তো সেই জন্য আগে আমাদের এই সমীকরণটাকে সিম্পলিফাই করা জরুরি, কারণ একে x এর স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লিখতে পারলে তারপরে তো আমরা নিরূপক ক্যালকুলেট করব। তো সেই জন্য আমরা প্রথমে কি করছি দেখো না, এটাকে জাস্ট গুণ করে দাও। গুণ করলে কি পাচ্ছি না, প্রথমে পাচ্ছি দেখো যে x এর স্কোয়ার মাইনাস bx মাইনাস cx প্লাস bc, মাইনাস bx মাইনাস cx কে এরকমভাবে লিখছি যে মাইনাস b প্লাস c ইন্টু এক্স প্লাস বিসি। প্রথমটা গুণ করলে এটা পেলাম, ঠিক একইভাবে দ্বিতীয়টা গুণ করলে পাবো x এর স্কোয়ার মাইনাস c প্লাস a ইন্টু এক্স প্লাস সি এ
এবং লাস্ট অংশটাকে যদি গুণ করি তাহলে হবে এক্সের স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ আমরা পাচ্ছি 3টে এক্সের স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস এটা দেখো বি প্লাস সি, এটা পাচ্ছি সি প্লাস এ, এটা পাচ্ছি এ প্লাস বি। প্রত্যেকটা থেকে আমরা যদি মাইনাস বাইরে নিই তাহলে দুটো করে এ পাচ্ছি, দুটো করে বি, দুটো করে সি, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস আমরা ধ্রুবক পদ হিসেবে পাচ্ছি বিসি সি এ আর এ বি। তাহলে ধ্রুবক পদ হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। তো এবার আমরা এর নিরূপক ক্যালকুলেট করতে পারবো, কারণ এ হচ্ছে এখানটায় 3, বি হচ্ছে -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর সি হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে নিরূপক ইজ ইকুয়াল টু হবে বি স্কোয়ার, অর্থাৎ -2 হোল স্কোয়ার অর্থাৎ 4 এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 3 ইন্টু সি হচ্ছে আমাদের ক্ষেত্রে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার প্রত্যেকটা থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে 4 কমন নিলে আসছে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার, যেটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর পরের অংশটা থেকে আমরা 4 কমন নিচ্ছি জাস্ট, তাহলে 3 আমাদের থাকছে, কারণ -3ab -3bc -3ca। দ্যাট ইমপ্লাইজ বা দ্যাট ইকুয়াল টু 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, কারণ এখানে 2ab মাইনাস 3ab রয়েছে, এবং ভেতরে যদি একটা 2 গুণ করে দেওয়া হয়, বাইরে একটা 2 রেখে 4 থেকে ভেতরে একটা যদি গুণ করে তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এবার আমরা একটা কাজ করছি, দেখো যে একটা এ স্কোয়ারের সঙ্গে একটা বি স্কোয়ার রাখলাম, তার সঙ্গে -2ab একটা রেখে দিলাম, তারপরে একটা বি স্কোয়ারের সঙ্গে একটা সি স্কোয়ার রাখলাম, তার সঙ্গে -2bc রাখলাম, আর একটা পড়ে আছে আমাদের একটা এ স্কোয়ার রয়েছে একটা সি স্কোয়ার রয়েছে, তাহলে সি স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার রাখলাম -2ca রেখে দিলাম। আলটিমেট আমাদের কি দাঁড়ালো না, সমান এটা হচ্ছে 2 ইন্টু প্রথমটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নিরূপকের মান। এবং আমরা দেখতে পাচ্ছি কি না, কয়েকটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল সেটা অবশ্যই আমাদের গ্রেটার ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ নিরূপক কিন্তু আমাদের নেগেটিভ নয়, তাই বীজগুলো বাস্তব নয় এটা হতে পারে না, বীজগুলো অবশ্যই বাস্তব হবে। পরের প্রশ্ন, এ তো খুব সহজ, যে বলেছে 15কে দুটি অংশে বিভক্ত করো যেন তাদের বর্গের সমষ্টি 137 হয়। তাহলে একটা অংশ এক্স আর একটা অংশ হচ্ছে 15 মাইনাস এক্স, দুজনকে স্কোয়ার করে দাও, দিয়ে বলছে তাদের বর্গের সমষ্টি, তো যোগফল সমান 137। বা আমরা পাচ্ছি যে এক্সের স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এখানে স্কোয়ার হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ 15 স্কোয়ার 225 মাইনাস 2 ইন্টু 15 ইন্টু এক্স অর্থাৎ 30x প্লাস এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু 137। বা এখান থেকে পাচ্ছি এক্সের স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার পাচ্ছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস 88 ইজ ইকুয়াল টু 0, কারণ 225 মাইনাস 137, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাচ্ছ এক্সের স্কোয়ার মাইনাস 15x প্লাস 44 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ অপশান সি। পরের প্রশ্ন বলছে সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি কেমন। তার মানে নিরূপক ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে নিরূপক হচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16 মাইনাস 4ac অর্থাৎ 4 3 12, 12 6 72। অবশ্যই এটা নেগেটিভ,
লেস দেন 0, তার মানে বীজগুলি কাল্পনিক বা অবাস্তব হবে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা একটু ভুল রয়েছে, এটাকে বাদ দেওয়ার দরকার নেই। তারপরের প্রশ্ন 20 দাগ বলছে নিচের কোনটি শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ? শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ কাকে বলে? না, যে দ্বিঘাত সমীকরণে এক্স যুক্ত অংশ না থাকে। যেমন এটাতে এক্সের স্কোয়ার মাইনাস 25x রয়েছে, এইটা থাকার জন্য এটা কিন্তু আর শুদ্ধ হয়নি। কিন্তু পরেরটাই দেখো 4x স্কোয়ার মাইনাস 5 = 0, এটাতে কিন্তু এক্স যুক্ত অর্থাৎ একঘাত কোনো পদ নেই। এটাকেই বলে কি না শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এরপর 21 দাগ বলছে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এটাকে সিদ্ধরাজ্যের নিয়মে সমাধান করতে পারার শর্ত কি? তো এখানে এর যে মানটা অর্থাৎ এক্সের স্কোয়ারের যেটা সহগ, এটাকেই তো আমরা এ বলতাম জেনারেল ফর্মে। এটা হচ্ছে বি, এই টোটালটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। সিদ্ধরাচার্যের সূত্র কি ছিল না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো সমাধান করতে পারবো তখনই যদি আমাদের 2a এইটা যদি 0 না হয়, কারণ 2a আমাদের নিচে থাকে। এটা যদি 0 না হয় তাহলে আমাদের সমাধান করতে পারবো। তার মানে এখানে এ দেখো অর্থাৎ 2 × a+1 যদি 0 না হয়, তার মানে a+1 এইটা যদি আমাদের 0 না হয় তাহলে আমরা সমাধান করতে পারবো। অর্থাৎ এ যদি আমাদের নট ইকুয়াল টু -1 হয় তাহলেই আমরা সমাধান করতে পারবো। পরের প্রবলেম এক্সের স্কোয়ার মাইনাস kx প্লাস 4 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান বলেছে। তাহলে দুটো বীজ ধরে নাও, যে একটা হচ্ছে আলফা আর একটা অবশ্যই আলফা হবে, কারণ বাস্তব এবং সমান বলেছে। দুজনের যোগফল কত হবে? 2 আলফা। 2 আলফা সমান আমাদের প্রশ্ন অনুযায়ী কী হবে না, আমরা জানি বীজদ্বয়ের যোগফল সমান -b/a। এখানে বির মান হচ্ছে -k, তাহলে -b সমান কত হবে? k, শুধু k/a এর মান হচ্ছে এখানে 1, তাই 2 আলফা সমান k। এবং বীজদ্বয়ের গুণফল আলফা × আলফা অর্থাৎ আলফা স্কোয়ার = কত হচ্ছে না c/a। এখানে c হচ্ছে 4 আর এ হচ্ছে 1। এখান থেকে আমরা পাচ্ছি দেখো আলফা = +-2। এবার এই আলফার মানটা আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই, সেখান থেকে কী পাচ্ছি? k = 2 আলফা। 2 আলফা সমান কী হবে না +-4। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপরে বলছে শ্যামলকে তার বয়স জিজ্ঞাসা করা হলো, তাতে সে বলল যে আমার বয়সের বর্গ থেকে আমার বয়সের 11 গুণ বিয়োগ করলে বিয়োগফল 210 হবে। অর্থাৎ তার বয়স যদি x হয়, সে বলছে তার বয়সের বর্গ থেকে তার বয়সের 11 গুণ অর্থাৎ 11x যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 210। এবার এটাকে সমাধান করলে যে মান বেরোবে সেটাই হচ্ছে আমাদের শ্যামলের বয়স। সমাধান যদি করা যায় তাহলে x² - 11x - 210 = 0 সিদ্ধরাচার্য প্রয়োগ করতে পারো, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারো, বা আমরা এখান থেকে পাচ্ছি x² - 21x প্লাস 10x - 210 = 0, বা এখান থেকে পাচ্ছি x কমন নয় x - 21 প্লাস 10x - 21 = 0, বা আমরা এখান থেকে পাচ্ছি x প্লাস 10 × x - 21 = 0। তো এটা সমান 0 করলে আমরা পাবো x এর মান -10, আর এটা সমান 0 করলে x এর মান পাবো 21। যেহেতু বলছে এখানে বয়স, তাহলে নেগেটিভ হওয়া সম্ভব নয়, তাহলে বয়সটা হবে 21 বছর, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন একটা সমীকরণ দেওয়া আছে px² + qx + c সমীকরণটি বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বাস্তব এবং সমান হবে কখন না যদি নিরূপক 0 হয়, অর্থাৎ এটা সমান। নেক্সট বলেছে এই সমীকরণের বীজ দুটি কেমন হবে, সেই নিরূপক ক্যালকুলেট করবো। এক্ষেত্রে নিরূপক হবে কি না -√3² অর্থাৎ 3 হবে, -4ac অর্থাৎ 4 × a হচ্ছে 2 অর্থাৎ 8, আর 2 16 16। নিরূপক নেগেটিভ, তার মানে বীজ হবে কাল্পনিক। একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে কে এর মান কত? তাহলে একটা বীজ যদি আমরা আলফা বলি, অপর বীজটা হবে 2 আলফা, এদের যোগফল হবে 3 আলফা। প্রশ্নে আমাদের 3 আলফা সমান আমরা কি জানি, যেন -b/a, অর্থাৎ এক্ষেত্রে বির মান হচ্ছে 6, এর মান হচ্ছে 1, তার মানে এটা সমান হচ্ছে কত? -6। এখান থেকে আমরা আলফার মান পাচ্ছি -2। এবার কেটা কি না, কে হচ্ছে আমাদের ধ্রুবক পদ এবং আমরা জানি বীজ দুটির গুণফল,
সমান হয় কে না সি বাই এ, অর্থাৎ এক্ষেত্রে হবে কে। বীজ দুটির গুণফল কত না আলফা ইন্টু টু আলফা, অর্থাৎ টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। আলফার মান জানি আমরা, এখান থেকে বসিয়ে দেবো এখানটায়। তাহলে মাইনাস টু হোল স্কোয়ার অর্থাৎ ফোর, ফোর ইন্টু টু ইজ ইকুয়াল টু এইট। তাহলে কে এর মান হচ্ছে এইট, অপশান এ। পরের প্রশ্ন বলছে এ এক্স এর স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস বিসি ইজ ইকুয়াল টু জিরো। দ্বিঘাত সমীকরণ একটি বীজ অপর বীজের অনন্য। একটি বীজ অপর বীজের অনন্য কথার অর্থ কি? একটা যদি আলফা হয় অপরটা হবে ওয়ান বাই আলফা, এবং এদের গুণফল কত হবে না আলফা ডট ওয়ান বাই আলফা ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা যে নিয়ম জানি যে বীজ এবং সহগের মধ্যে যে সম্পর্ক, সে অনুযায়ী জানি যে কি না এর বীজদ্বয়ের গুণফল কি হবে না সি বাই এ। সি বাই এ ক্ষেত্রে সি কত না বিসি, তাহলে বিসি বাই এ। তাহলে শর্তানুসারে আমাদের এদের গুণফল কত না আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান হওয়া উচিত ছিল কত বিসি বাই এ, কিন্তু আদপে তাদেরকে গুণ করলে কত হয় ওয়ান। তাহলে বিসি বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান, বা বিসি ইজ ইকুয়াল টু কত হবে এ। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, এ ইজ ইকুয়াল টু বিসি। পরের প্রবলেম ভেরি ইন্টারেস্টিং, 28 দাগ বলছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু সি। এর বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি এর বীজদ্বয় কী হবে? প্রথমে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে দেখো কি আসছে না এক্স এর স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, অর্থাৎ মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আর এদিক থেকে সি যদি সে পাশে যায় তার মানে কি হবে প্লাস এ বি মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো। এর বীজদ্বয় বলছে আলফা বিটা, তাহলে আমরা তাদের সম্পর্ক থেকে কি জানি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে বির মান হচ্ছে মাইনাস অফ এ প্লাস বি, তাহলে মাইনাস অফ এ প্লাস বি বাই এটা হচ্ছে ওয়ান, এবং তার সামনে মাইনাস, অর্থাৎ হবে কত না শুধু এ প্লাস বি। আর আলফা ইন্টু বিটা সমান কত হবে না এক্ষেত্রে ধ্রুবক পদ বাই এর মান ওয়ান, অর্থাৎ শুধু ধ্রুবক পদটা, অর্থাৎ এ বি মাইনাস সি। এখান থেকে আরেকটা জিনিস করতে পারি যে এ বি সমান কত, এ বি সমান কত হচ্ছে না আলফা বিটা প্লাস সি। এবার এই সমীকরণটার ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে আসো, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হবে এক্স এর স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। বা আমরা এখান থেকে পাচ্ছি যে এক্স এর স্কোয়ার মাইনাস আলফা বিটার আলফা প্লাস বিটার জায়গায় আমরা এ প্লাস বি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস দেখো আলফা বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু কত পেয়েছি না এ ইন্টু বি ইজ ইকুয়াল টু জিরো। এবারে দেখো এ এবং বির যোগফল মাইনাস অফ যোগফল আর প্লাস গুণফল। আমরা জানি সমীকরণের সাধারণ আকার যদি তার বীজদ্বয় দেওয়া থাকে তাহলে এমনটা হয় যে এক্স এর স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। এক্ষেত্রে দেখো এ এবং বির যোগফল, এ এবং বির গুণফল, কারণ বীজ দুটি অবশ্যই আমাদের এ এবং বি হবে। পরের প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। দ্বিঘাত সমীকরণ বীজ দুটির সমষ্টি। আমরা জানি বীজ দুটির সমষ্টি হয় কি মাইনাস বি বাই এ। এক্ষেত্রে বির কোনো নামগন্ধ নেই, কারণ এক্স যুক্ত কোনো পদই নেই, তাহলে বির মান হচ্ছে শূন্য, তাই যোগফল হবে কত শূন্য। এরপর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো বলা আছে। সমীকরণে এ এবং সির চিহ্ন বি এর চিহ্নের বিপরীত, কারণ এ সি যদি পজিটিভ হয় বি হবে নেগেটিভ, আর এ সি যদি আমাদের নেগেটিভ হয় তাহলে বি হবে পজিটিভ। তাহলে বলছে সমীকরণের বীজ দুটি কেমন হবে, শূন্য হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, কোনোটি নয়। তো আমরা প্রথমে আসি যে সমীকরণের বীজ দুটির যোগফল কত হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার দেখো বি আর এ এবং বি তারা কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে বি বাই এ এটার চিহ্ন হবে কি নেগেটিভ, কারণ বি যদি প্লাস হয় এ হবে মাইনাস, আবার এ যদি প্লাস হয় বি হবে মাইনাস, কারণ বি বাই এ নিজে হচ্ছে নেগেটিভ, তার বাইরে নেগেটিভ মানে কি টোটাল যে আমাদের বীজ দুটির যোগফল সেটা অবশ্যই আমাদের পজিটিভ আসছে। আর বীজ দুটির গুণফল, গুণফল কি আসবে না গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু এ ইন্টু সি, এবং এখানে বলছে এ এবং সি এর চিহ্ন বি এর বিপরীত, তার মানে কি এ সির চিহ্ন একই,
প্লাস তো প্লাস, মাইনাস তো মাইনাস, অর্থাৎ তাদের গুণফল কী হবে না, গুণফলের চিহ্ন অবশ্যই পজিটিভ হবে, অর্থাৎ বীজ দুটির যোগফলও পজিটিভ, গুণফলও পজিটিভ। তার মানে আমরা কি বলতে পারি না, বীজ দুটি অবশ্যই ধনাত্মক হবে। পরের প্রশ্ন বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। সমান বিপরীত চিহ্ন মানে একটা আলফা হলে আর একটা হবে মাইনাস আলফা, আর সমান বিপরীত চিহ্ন মানে কি তাদের যোগফল কত হবে, শূন্য। আলফা প্লাস মাইনাস আলফা ইজ ইকুয়াল টু শূন্য। আমরা শর্তানুসারে কি যোগফলের সূত্র কি জানি না, মাইনাস বি বাই এ, এক্ষেত্রে বির মান হচ্ছে মাইনাস অফ 4 মাইনাস কে, তার মানে কি হবে 4 মাইনাস কে বাই 9 হবে, অর্থাৎ আমরা বলতে পারি 4 মাইনাস কে বাই 9 ইজ ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে বলতে পারি 4 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, বা কে ইজ ইকুয়াল টু পাচ্ছি 4, অপশান এ। নেক্সট, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি তো আমরা সহজেই জানি যে মাইনাস বি বাই এ হয়, এক্ষেত্রে বির মান হচ্ছে মাইনাস 6, তার মানে হবে কত 6 বাই এর মান হচ্ছে 1, মানে উত্তর হচ্ছে 6। এই সমীকরণে বীজদ্বয়ের গুণফল 3/1, কারণ আমরা জানি সি বাই এ, তাই উত্তর হচ্ছে 3। এই সমীকরণে বীজদ্বয়ের অনুপাত। অনুপাত কি করে পাবো না, দেখো দুটো বীজ যদি আমরা আলফা আর বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এক্ষেত্রে আসছে মাইনাস বি বাই, অর্থাৎ 4√3/3, আর আলফা ইন্টু বিটা এটা আসছে কত না 4/3। এবার তাহলে আমরা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বার করব, এটা সমান কত হচ্ছে না, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা, দ্যাট ইমপ্লাইজ এর স্কোয়ার কত হচ্ছে 16, আর √3 স্কোয়ার হচ্ছে √3, যদি আমরা যদি ক্যান্সেল করে দিই দিকটায়, তাহলে এটা হবে দেখো 4/√3 হচ্ছে, 4/√3 তার হোল স্কোয়ার যদি করি তাহলে হবে 4 হচ্ছে 16, আর এটা হচ্ছে 3 মাইনাস 4 আলফা বিটা। 4 আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 4/3, তার মানে 4 ইন্টু 4 অর্থাৎ 16/3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বিটা হচ্ছে, তাদের অনুপাত কত হবে না 1:1। পরের প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি এল 2l x² প্লাস 5 প্লাস 6 সমীকরণের বীজাঙ্ক একে অপরের অনন্যক। বীজাঙ্ক মানে হচ্ছে বীজ, একে অপরের অনন্যক কথার অর্থ কি না, তাদের গুণফল হচ্ছে 1, অর্থাৎ এক্ষেত্রে 6/2l সমান হচ্ছে 1, বা 2l সমান হচ্ছে 6, বা l সমান হচ্ছে 3। পরের প্রশ্ন বলছে x² প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 এবং x² প্লাস qx প্লাস p ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য যদি একই হয়, তাহলে বলছে পি এবং কিউর মধ্যে সম্পর্ক কি। এটা খুব ভালো অঙ্ক একটা। এখানে দেখো প্রথম সমীকরণে বীজদ্বয় যদি আমরা আলফা বিটা বলি, তাহলে তাদের পার্থক্য অর্থাৎ আলফা মাইনাস বিটা, এবং দ্বিতীয় সমীকরণের বীজদ্বয় যদি আমরা গামা ডেল্টা বলি, তাহলে গামা মাইনাস ডেল্টা, এই দুটো পার্থক্য হচ্ছে সমান। বোথ সাইডকে স্কোয়ার করে দাও, কারণ আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টার হোল স্কোয়ার, বা আমরা এখান থেকে পাচ্ছি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সূত্র হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা সমান গামা প্লাস ডেল্টার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু গামা ডেল্টা। এবার দুটো সমীকরণ থেকে দেখো, প্রথম সমীকরণের বীজ দুটো আমরা আলফা বিটা ধরেছি, তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে কি -p/1, অর্থাৎ এটার মান হচ্ছে -p তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে কিউ, তাহলে 4 ইন্টু কিউ ইজ ইকুয়াল টু, একই রকমভাবে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে গামা প্লাস ডেল্টা হচ্ছে কিউ মাইনাস কিউ, অ্যাকচুয়ালি মাইনাস বি বাই এ, এক্ষেত্রে হচ্ছে -q/1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু গামা ডেল্টার মান হচ্ছে পি, তাহলে 4p। আলটিমেট আমরা যেটা পাচ্ছি যে p² মাইনাস 4q ইজ ইকুয়াল টু q² মাইনাস 4p, বা আমরা এখান থেকে পাচ্ছি p² মাইনাস q² ইজ ইকুয়াল টু মাইনাস 4p প্লাস 4q, বা আমরা এখান থেকে পাচ্ছি p প্লাস q ইন্টু p মাইনাস q
ইজ ইকুয়াল টু -4 কমন নিয়ে নাও, তাহলে পি মাইনাস কিউ। বোথ সাইডে পি মাইনাস কিউ ক্যান্সেল করে দাও, তার মানে পাচ্ছি কত, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু -4 বা পি প্লাস কিউ প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলছে 2, বীজদ্বয়ের গুণফল কিনা সি বাই এ, অর্থাৎ 3a প্লাস 4 বাই a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা আমরা এখান থেকে বলতে পারি যে 3a প্লাস 4 ইজ ইকুয়াল টু 2a প্লাস 2, বা এখান থেকে বলতে পারি 3a মাইনাস 2 অর্থাৎ a ইজ ইকুয়াল টু -2, এর মান -2 পেলাম। এবার বলছে বীজদ্বয়ের যোগফল কত, যোগফল কি হয় মাইনাস বি বাই, অর্থাৎ -2a প্লাস 3 বাই এর মান হচ্ছে a প্লাস 1, এর অ্যাকচুয়াল আমরা মান পেয়ে গেছি যে -2, তাহলে এর জায়গায় সব -2 হতে বাইরে মাইনাস থাকলো, -2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে -4 প্লাস 3, আর এটা হচ্ছে -2 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ -1 বাই -1, দ্যাট ইজ ইকুয়াল টু -1, অ্যান্সার হবে এ। এই সমীকরণের দুটি বীজ বলছে 3/2 এবং -2, তাহলে এ বির মধ্যে সম্পর্ক কি, বীজ দুটির যোগফল বার করব, যোগফল হচ্ছে 3/2, যেটা যোগফল বার করার দরকার নেই, এ এবং বির মধ্যে সম্পর্ক বলেছে, জাস্ট গুণফল বার করব, 3/2 ইন্টু -2, দুটো বীজের গুণফল সমান, আমরা কি জানি এক্ষেত্রে না সি বাই এ হয়, এখানে সি হচ্ছে বি, তাহলে হবে কত না বি বাই এ, বা আমরা এখান থেকে বলতে পারি যে -3 ইজ ইকুয়াল টু বি বাই এ, বা বি ইজ ইকুয়াল টু পাচ্ছি -3a, বা আমরা পাচ্ছি যে 3a প্লাস বি ইজ ইকুয়াল টু 0, অপশন সি। নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণকে দুটি শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল, একটি দ্বিঘাত সমীকরণে দুটি শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল যদি শূন্য হয়, এমনটা কখনো হয় না, দুটি বীজ যদি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় অপর বীজটা মাইনাস আলফা হয়, বলছে এদের গুণফল কত হবে না, একটা যদি আলফা আর একটা মাইনাস আলফা হলে কি হবে -α², সেটা অবশ্যই সবসময় নেগেটিভ হবে, অর্থাৎ ঋণাত্মক হবে। পরের প্রশ্ন বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি কি, তো আগে এটাকে এই সহগ আমাদের ভগ্নাংশ রয়েছে, এ দিয়ে প্রত্যেকটাই গুণ করে দাও, সমীকরণটা এমনি হবে যে x² মাইনাস ab প্লাস ca ইন্টু এক্স প্লাস a² bc ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি কি হবে না, এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে, আমরা জানি যে সমীকরণের সাধারণ আকার হয় x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এ বি আর সি এ, এই দুটোকে যদি আমরা বীজ বলি, প্রথমে দেখো মাইনাস বা বীজ দুটোর যোগফল ইন্টু এক্স রয়েছে, আর এটা দেখো এ বি ইন্টু সি এ, কারণ a² রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি কি দুটি বীজ হচ্ছে একটা এ বি আর একটা হচ্ছে এসি, অপশন সি। পরের প্রশ্ন ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বলছে আলফা এবং বিটা, তাহলে বলছে এটার মান কত। এই সমীকরণে যেহেতু বীজগুলো আলফা বিটা বলেছে, তাহলে একবার আলফা এটা বসিয়ে দিলেও সিদ্ধ হবে, আবার বিটা বসালেও সিদ্ধ হবে, অর্থাৎ আমরা বলতে পারি কি না a² প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে -a²। এটা কোথায় লাগবে না, দেখো প্রত্যেকটার হরে এটা রয়েছে, ঠিক একই রকমভাবে আমরা বিটা বসালেও এরকম আসবে, অর্থাৎ লাস্টে আসবে বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু -a²। এই দুটো মান আমরা এই ভগ্নাংশ তুলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, উপরে পাচ্ছি a² বাই, নিচে পাচ্ছি দেখো -a² মাইনাস, উপরে পাচ্ছি a², বাই নিচে পাচ্ছি -a²। তার মানে এটা আসছে -1, এটাও আসছে -1, দুটো -1কে বিয়োগ করলে উত্তর হবে কত 0। a³ প্লাস b³ প্লাস c³ হতো c³ ইজ ইকুয়াল টু 3abc এবং a প্লাস b প্লাস c ইজ নট ইকুয়াল টু 0 হলে কোনটি সত্য, অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি যে a³ প্লাস b³ প্লাস c³
মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। আবার এটার একটা সূত্র আছে, আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। এবার এটা বলছে 0 নয়, তার মানে এই অংশটা 0। এটার সঙ্গে যদি 2 গুণ করে দাও, একটু আগে একটা সমীকরণ এইভাবে সমাধান করা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি আসবে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বর্গ সংখ্যা 0, তার মানে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, অপশান ডি। এক্স বাস্তব, তাহলে বলছে এই রাশিটির চরম মান কত। চরম মান ব্যাপারটা তোমাদের সরাসরি সিলেবাসে নেই, তা সত্ত্বেও এখানে বলা যাবে যে আমরা সমীকরণ নয়, যে বহুপদী সংখ্যামালা পলিনোমিয়ালটা আমরা যদি তুলে নিই, প্রথমে 5 মাইনাস 2x মাইনাস এক্স এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 মাইনাস, যদি কমন নিই তার মানে পাচ্ছি এক্স এর স্কোয়ার প্লাস 2x প্লাস 1 একটা প্রয়োজন আমাদের, তাহলে এটা একটা সূত্র হবে, হোল স্কোয়ার সূত্র হবে। এখানে প্লাস 1 মানে কি, আদপে আমরা মাইনাস 1 করেছি টোটালটা থেকে, তাহলে আরেকটা এটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা কি করব, আমরা প্লাস 1 করে দেবো। কারণ কি না, এটা অ্যাকচুয়ালি আমরা এক্সট্রা লিখেছি একটা মাইনাস 1, প্লাস 1 করলে কি হবে, 5টা তখন 6 পরিণত হয়ে যাবে, সমান হবে কি 6 মাইনাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এবারে এটার চরম মান কখন হবে না, যদি 6 থেকে কিছু একটা বিয়োগ করা আছে, বিয়োগ করা যে অংশটা সেটা যদি একদম ছোট হয়, তাহলে টোটাল অংশটা হচ্ছে সব থেকে বড় হবে। তো এক্ষেত্রে এটা একদম ছোট মানে কি, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা, একদমের ছোট মান হবে 0, অর্থাৎ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে টোটালটা হচ্ছে সব থেকে বড় হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যদি মাইনাস 1 হয়, টোটালটা সব থেকে বড় হবে। এবং সেক্ষেত্রে তার মান কত হবে না, এটা হচ্ছে 6, কারণ এই অংশটা হচ্ছে সর্বনিম্ন মান 0, তাই উত্তর হবে কত, 6। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন বলছে এক্স এর স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এর বীজ দিয়ে যদি আলফা বিটা এমন হয় যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে বলছে পির মান কত। আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 বলেছে, এবং আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে না, মাইনাস পি বাই 1, অর্থাৎ মাইনাস পি, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, 12। এবার আলফা মাইনাস বিটা দেওয়া আছে ইজ ইকুয়াল টু 1, হোল স্কোয়ার করে দাও, সমান 1 স্কোয়ার মানে সেই 1। এটার সূত্রে ভাঙো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। বসিয়ে দেওয়ার মান, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পির হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 1, বা আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 12×48 ইজ ইকুয়াল টু 1, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, বা পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √49 সমান প্লাস মাইনাস 7। এরপর শূন্যস্থান পূরণ বলছে, এই সমীকরণে এক্স এর সহগত, তো কোনাকুনি গুণ যদি করে দিই তাহলে পাচ্ছি 3x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, অর্থাৎ 3x এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এক্স এর সহগ হচ্ছে 1। কোনো দ্বিঘাত সমীকরণকে এক্স এর স্কোয়ার প্লাস সি আকারে লেখা হলে তার সমাধান কটা হবে না, তার সমাধান হচ্ছে আমাদের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এর সমাধান হবে সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। পরে বলছে এ ইজ ইকুয়াল টু, এটা একটা দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে বলছে এক্স এর মান ড্যাশ হলে 2a সমান 3b হবে। এটা তোমরা করবে, 3a সমান 2a সমান 3b যেটা দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু এই পুরোটা সমান হচ্ছে 3 ইন্টু এই পুরোটা দিয়ে, সেখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে বা সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে, কারণ আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এই দুটোকে সমান করলে তাকে সমাধান করে এক্স এর মান বার করবে। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বলছে 323, তাহলে সংখ্যা দুটি কী কী হবে।
ক্রমিক অযুগ্ম সংখ্যা কিনা একটা যদি আমরা এক্স বলি, পরেরটা দেখো কত হবে না, সেটা হবে এক্স প্লাস টু। কেন হচ্ছে না, একটা অযুগ্ম সংখ্যা যদি আমরা বলি ওয়ান, তার পরেরটা কত হবে না থ্রি, কী করে পাচ্ছি, দুই করে করে যোগ করে। তাই এটা হচ্ছে কি ক্রমিক অযুগ্ম সংখ্যা, একটা এক্স হলে আর একটা হবে এক্স প্লাস টু। এদের গুণফল বলছে 323, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 323। এবার এটা থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো, তাকে সমাধান করলে দুটি সংখ্যার মান বেরোবে। সমাধান করলে আমাদের অ্যাকচুয়ালি দুটো মান বেরোবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেটা পজিটিভটা সেটাকেই নেব, কারণ এখানে একটা সংখ্যা বলেছে, সেটা নেগেটিভ ফেগেটিভ এসে বলেনি। এবার ওই মানটা আমরা নেব, ওই মানটা নিয়ে আমরা তাহলে সংখ্যা দুটি কী কী হবে না, এক্স এর মান হচ্ছে ওইটাই, আর পরের সংখ্যাটা সেটা হবে কি তার থেকে দুই বেশি। এরপরে এই সমীকরণটা সমান বলছে এক্স, এটা যদি হয় তাহলে বলছে এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে। এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ সমাধানের যে শ্রীধরাচার্য সূত্র কীভাবে এসেছিল তারই একটা রূপ, সেখান থেকে ছোট্ট কোশ্চেন দেওয়া আছে। এটা ইজ ইকুয়াল টু কী হয় অ্যাকচুয়ালি, এটা হয় আমাদের নিরূপক বাই টু এ, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ নয়, এটা হচ্ছে ফোর এ স্কোয়ার। কারণ কি না, আমরা যদি স্কোয়ার সেপাশে নিয়ে যাই তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায় এবং এটা হচ্ছে টু এ হয়ে যায়। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে এবং সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, বাস্তব সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু যে সমীকরণে বীজদ্বয় ড্যাশ হবে যদি বি সি মাইনাস ফোর এসি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, অর্থাৎ নিরূপক যদি গ্রেটার দেন জিরো হয়। নিরূপক গ্রেটার দেন জিরো হলে এটা হচ্ছে বাস্তব হবে। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান হলে পি স্কোয়ারের মান বলছে আমাদের বাস্তব এবং অসমান বলেছে, তার মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো, বি স্কোয়ার এখানটা কত হচ্ছে ফোর পি স্কোয়ার, মাইনাস ফোর এসির মান হচ্ছে ফোর কিউ ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ ফোর পি স্কোয়ার ইজ গ্রেটার দেন ফোর কিউ, অর্থাৎ পি স্কোয়ার ইজ গ্রেটার দেন কিউ, অর্থাৎ পি স্কোয়ারের মান হচ্ছে কিউ থেকে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এর বীজদ্বয় হচ্ছে বাস্তব এবং অসমান হবে। নেক্সট বলছে এক্স এর স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজ ইকাল টু কে এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, এই বীজদ্বয়ের সমষ্টি বলছে সেভেন হলে কে এর মান কত। সমীকরণটা যদি সিম্পলিফাই করা যায় তাহলে এক্স এর স্কোয়ার মাইনাস ফোর এক্স আর এদিক থেকে যাবে কে এক্স, অর্থাৎ মাইনাস কে এক্স, অর্থাৎ আমরা টোটাল পাচ্ছি মাইনাস অফ ফোর প্লাস কে ইন্টু এক্স, আর ধ্রুবক পদ যাচ্ছে এ পাশ থেকে মাইনাস কে মাইনাস ফাইভ, অর্থাৎ প্লাস কে প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। এবার বলছে বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি অ্যাকচুয়ালি কী হয় না ফোর প্লাস কে হবে, কারণ মাইনাস বি বাই এ হয়। ফোর প্লাস কে ইজ ইকুয়াল টু বলছে সেভেন, কারণ এখান থেকে কে এর মান পাচ্ছি কত থ্রি। পরের প্রশ্ন কে এক্স এর স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ কে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল যদি সমান হয় তাহলে কে এর মান কত। সমষ্টিও সমান আর গুণফলও সমান। সমষ্টি সমান মানে কত, এর বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কত না মাইনাস বি বাই ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে সিক্স বাই কে, আর গুণফল হচ্ছে কি না গুণফল টুয়েলভ কে বাই কে, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র টুয়েলভ, এবং এই দুটো সমান বলেছে। এবার এখান থেকে উপর নিচে কে কে ক্যান্সেল করে দাও, তাহলে সিক্স ইজ ইকুয়াল টু টুয়েলভ কে, বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু। পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণে বীজদ্বয়ের গুণফল মাইনাস টু, তাহলে এর মান কত। বীজদ্বয়ের গুণফল বলছে মাইনাস টু, অর্থাৎ এক্ষেত্রে গুণফল হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ, এইটা সমান বলছে মাইনাস টু, বা এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু এ। এই টু এটা এ পাশে গেলে প্লাস টু এ হবে এবং টোটালটা একটা সূত্র হয়ে যাবে যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান স্কোয়ার। তোমরা এই শর্ট কোশ্চেন যেগুলো আলোচনা হলো, অনেকগুলো কোশ্চেন আলোচনা হলো, তোমরা চেষ্টা করবে একটা কোশ্চেন পাওয়ার পরে নিজে সলভ করতে, ভিডিও পজ করে। যদি না পারো একবার দেখে নেবে, দিয়ে হাতে কলমে একবার করে যাবে অন্ততপক্ষে। কারণ শুধুমাত্র তুমি যদি দেখে যাও তাহলে বেশিক্ষণ মনে থাকবে না। ঠিক আছে, এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ যে পর্ব সেটা আপাতত এই পর্যন্তই।
এরপরে আমরা অন্য চ্যাপ্টার অথবা এই চ্যাপ্টারের অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।